নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি সঙ্গীতা, প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটা এখন বাজে বেলা 2:30। তো আমরা তিনজনে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে কেন বললাম সেটা এবার শুনে নাও। আমি বা জানাবাবু দুজনেই কেউ জানতাম না আজকে আমাদেরকে বেরোতে হবে। তাই রেগুলারের মতো ও সকালবেলা চলে গিয়েছিল অফিস, আর আমি আর সারা যেরকম বাড়িতে টুকটাক কাজ করি সেগুলোই করছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে ওনারা আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং ওনারা বললেন যে আজকে যেন আমরা একবার ওনাদের সঙ্গে দেখা করি। তো সেই জন্যই আমি ওকে অফিস থেকে ফোন করে ডাকিয়ে নিয়েছিলাম। প্রথম দিকে আমি নাই বলে দিয়েছিলাম যে আজকে হয়তো যাওয়া হবে না, কারণ বাড়ির সমস্ত কাজ করা, রাতের জন্য রান্না বান্না করে রাখা, তারপরে সারাকে রেডি করে নিয়ে বেরোনো, এগুলো মাত্র 1 ঘন্টার মধ্যে কিছুতেই হবে না। কিন্তু ওনারা আমাদেরকে জানালেন যে না, লেট হলেও ওনারা আমাদের জন্য ওয়েট করবেন। তাই জন্য আমি জানাবাবুকে যখন ইনফর্ম করলাম, ও বলল ঠিক আছে, হাতে যখন 2-1 ঘন্টা আছে তখন আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি, তারপরে রেডি হয়ে তিনজনে একসাথে বেরোবো। আন্দ্রি থেকে মালার শুধুমাত্র একটা স্টপেজ, কিন্তু যেহেতু আমি একা সারাকে নিয়ে যাব, সেই জন্য ও আবার এতটা রাস্তা জার্নি করে বাড়ি চলে এসেছিল। তো আজকের ওয়েদারটা অন্য দিনের থেকে একটু ভালো ছিল। সকাল থেকে যে বৃষ্টিটা হয়নি এটাই অনেক। বৃষ্টি হলে হয়তো যাওয়াটা একদমই হতো না। তো ঘড়ির কাঁটায় এখন 3টে বাজে। আমাদের হাতে আছে 5টা পর্যন্ত সময়, তার মধ্যে আমাদের ওখানে ভিজিট হতে হবে। আজকে আমরা একটু মালাডে যাচ্ছি। সচরাচর মুম্বাই সাইডে অতটা যাওয়া হয় না, কিন্তু আজকে একটু দরকারের জন্যই বেরোতে হলো। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে নিশ্চয়ই জানাবো। তো এই যে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এটাই যাব না। এই যে পরপর দুটো ট্রেন চলে যাবার পর লাস্ট এখানে আন্ধেরি লোকালটা চলে এসেছিল, যেটা ছিল স্লো গাড়ি। তো এটা মালাডে দাঁড়াবে, তো তাই জন্য আমরা এখানে উঠে পড়েছিলাম। আমি ভাবতে পারিনি যে বসার জন্য সিটটা পাবো, কারণ তোমরা সকলেই জানো লোকালে কত পরিমাণে ভিড় হয়। তো এখন যেহেতু আমার একটুখানি অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য সারাকে নিয়ে উঠে পড়ে একটা কর্নার সিট পেয়ে গিয়েছিলাম। নাহলে এতটা রাস্তা সারাকে নিয়ে হেঁটে মানে দাঁড়িয়ে যাওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার। তো প্রথম দিকে তো একটুখানি ফাঁকাই ছিল, তো তারপরে এতটা বেশি ক্রাউড হয়ে গেছিল তোমাদেরকে কি বলবো। তো তারপরে সেই জন্য আমি আর ভিডিওটা বানাইনি। তো যাই হোক, এখানে আমি ভাবছিলাম যে সারাকে নিয়ে এতটা রাস্তা তো বেরিয়ে পড়লাম, কিন্তু ও তো লাঞ্চ করে বেরিয়েছে। ও যদি ঘুমিয়ে না পড়ে তাহলে কিন্তু আমার কপালে অনন্ত দুর্গতি আছে। এই যে রাস্তাটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, এই জায়গাটা না আমার ভীষণ একটা পছন্দের জায়গা। এর নাম হচ্ছে বাসাইখিরা। আমরা যেরকম ছুটিতে কলকাতায় থাকলে একটুখানি গঙ্গার পাড়, একটুখানি নদীর ধারে গিয়ে বসি, ঠিক সেরকমই এখানের মানুষজন একটু ছুটি পেলে, গঙ্গা তো আর পায় না, এরকম কোনো নদীর ধার, খাড়ির ধার বা কোনো বিচের পাড়ে গিয়ে বসে। আমি বরাবরই একটু নদী সমুদ্র ধার পছন্দ করি, আর তাই জন্য এই জায়গাটা আমার খুবই পছন্দের। একদিন তোমাদের এখানে নিশ্চয়ই ঘুরতে নিয়ে আসবো। এই যে জায়গাটা দেখছো, এই জলের মধ্যে ছোট ছোট স্টিমার চলে, তোমরা সেখানে চড়তে পারবে। গার্ডেন আছে বাচ্চাদের জন্য, যেখানে বাচ্চারা অনেক রকমের খেলা করে গিয়ে। একটা স্টেডিয়াম মতো করা আছে যেখানে অনেক রকমের ফাংশন, তারপর যারা অডিশনের জন্য প্র্যাকটিস করে, মানে গ্রুপ ডান্সগুলো এখানে সবাই প্র্যাকটিস করে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার ছোট সারা কিন্তু এখনো পর্যন্ত জার্নিটাকে খুবই এনজয় করছে, আর আজকে ও ভীষণ খুশি। এই জামাটা যে দেখছো, এটা ওর বার্থডেতে ওর পিকু দিদিরা দিয়েছিল। তো ভাবলাম এই জামাটাই পরিয়ে আজকে নিয়ে যাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু এখানে 40 মিনিট জার্নি করার পর মালাড স্টেশনে নেমে পড়েছি। কিন্তু এখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। যেহেতু ওনারা আমাদেরকে অ্যাড্রেসটা পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে যেখানে আজকে আমরা যাব, তো আমি না অ্যাড্রেসটা ভালো করে খুলে দেখিনি। আমি শুধুমাত্র লোকেশনটা জানাবাবুকে শেয়ার করেছিলাম, বাকি যে প্রপার অ্যাড্রেসটা ছিল সেটা আমি ওকে দিতে ভুলে গেছিলাম। তো তাই জন্য আমরা এখানে ভুল করে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে গিয়ে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। মানে আমাদের যাওয়ার কথা ছিল ইস্টে,
আমরা কিন্তু ওয়েস্টে চলে গিয়েছিলাম। তারপরে যখন গিয়ে সেখানে রিক্সাওয়ালা দাদাকে দেখালাম আমাদের অ্যাড্রেসটা, তো ওনারা বললেন যে না, আমরা ওখানে ওয়েস্টে চলে এসেছি, আমাদেরকে আবার ইস্টে যেতে হবে। তো এতখানি রোদের মধ্যে হেঁটে হেঁটে গিয়ে সারাকে কোলে কোলে করে নিয়ে একটা ভারী ব্যাগ ক্যারি করে এতটা নামার পরেও যখন পুরো রাস্তায় এলাম, তখন জানাবাবু কিন্তু খুবই রেগে গিয়েছিল। আর রেগে যাওয়াটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে কি, আমাদের তো খুব একটা এদিকে আসা হয় না। ওর অফিস হচ্ছে নান্দেরি, আর আমাদের বাড়ি হচ্ছে নালাসোপাড়া। এবং আমাদের সমস্ত বন্ধু বান্ধব তারা কিন্তু নালাসোপাড়াতেই থাকে। হ্যাঁ, ওর কিছু বন্ধু বান্ধব হয়তো মুম্বাইয়ের দিকে থাকে, কিন্তু আমাদের খুব একটা আসা হয় না। তো সেই জন্য এই জায়গাগুলোর আমাদের কিন্তু একটু অচেনাই লাগে। তো যাই হোক, আবার আমরা ওখান থেকে ব্যাক করে ঠিক জায়গায় এসে এখান থেকে রিক্সা ধরেছিলাম, এবং ওনাদেরকে অ্যাড্রেসটা দেখাতে উনি বললেন যে যেহেতু এটা মালার থেকে অনেকটাই ভিতরে, আমাদেরকে শেয়ারে যেতে কিন্তু সময় লাগবে। তার জন্য আমরা ডাইরেক্ট রিক্সাটা করে নিয়েছিলাম। মালা স্টেশন থেকে জায়গাটা মোটামুটি 10 মিনিট মতো লেগেছিল, এবং উনি 100 টাকা নিয়েছিলেন, যেটা কোনো অসুবিধা নয়, কারণ আমাদের খুব টাইমলি সেখানে পৌঁছানোর ছিল। এবারে বলি আমি কোথায় যাচ্ছি। আজকে সারার হচ্ছে ফার্স্ট অডিশন। কিছুদিন আগে থেকেই আমি চেষ্টা করছিলাম যদি সারাকে আমি একটু অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো কাল রাতে আমি একজনের সাথে কথা বলেছিলাম। তো ওনারা আমাকে সকালবেলা ওখান থেকে ইনফর্ম করেছিলেন যাতে আমি সারাকে নিয়ে একবার ওনাদের সঙ্গে দেখা করি, কারণ সারার প্রোফাইল ওনাদের খুবই পছন্দ হয়েছে। তো সেই জন্য ওনারা বলছিলেন যাতে একবার আমরা লুক টেস্টটা করিয়ে দিয়ে যাই। তো এই যে কথা বলতে বলতে আমরা স্টুডিওয়ে চলে এসেছি। এখানে এখন আমরা ওয়েট করছিলাম, কারণ আরও কিছু লাইন ছিল। তো আর আমরা কার রেফারেন্সে গেছি, কিসের জন্য, সমস্ত কিছু ওনাদেরকে ডিটেলস দেওয়ার পর যখন আমাদের কথাবার্তা সমস্ত কিছু হয়ে গেল, তো উনি বললেন একটুখানি যাতে আমরা ওয়েট করে নিই, যাতে অনেকটাই রাস্তা আমরা এসেছি, আর সারাও অনেকটা জার্নি করে এসছে, যাতে ওর যাতে কোনো রকমভাবে প্রবলেম না হয় অডিশন দিতে, যাতে একটু রিল্যাক্স থাকে। তো সেই জন্য ওনারা একটুখানি আমাদের আলাদা ঘরটা দিয়েছিলেন যাতে আমরা একটুখানি রিল্যাক্স হয়ে নিতে পারি। এটা হচ্ছে ওনাদের যিনি অফিসের হেড ছিলেন, যিনি ম্যাডাম, ওনার চেম্বার। তো আমরা ওখানে মোটামুটি 5 থেকে 10 মিনিট একটুখানি ওয়েট করেছিলাম। ওখানে সারাও একটুখানি খেলাধুলো করে নিয়েছিল, একটু জল খেয়ে নিয়েছিল, একটুখানি রিল্যাক্স হয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি আর জানাবাবু দুজনেই খুব টেনশনে ছিলাম যে ও সবটা ঠিকঠাক করে করতে পারবে কিনা। আসলে ও তো খুবই ছোট, আর এভাবে ক্যামেরার সামনে আসাটা ও একদমই প্রথমবার আর কি। নর্মালি আমি যখন বাড়িতে ফোন নিয়ে ঘাঁটি বা ফটো তুলতে যাই, ও কিন্তু খুব এনজয় করে ব্যাপারটা। কিন্তু লাস্ট যখন ওর ফটোশ্যুট হয়েছিল ওর রাইস সেরেমনির জন্য, ও কিন্তু খুব বিরক্তি বোধ করেছিল। মানে নিয়মিতভাবে ক্যামেরাম্যান যিনি ছিলেন আমাদের, ওনাকে 3বার আসতে হয়েছিল ওর আউটডোর শ্যুটটা কমপ্লিট করার জন্য। তো আমি জানাবাবু একদমই ভাবতে পারিনি যে ও এত জিনিসটাকে এতটা স্মুথলি ভাবে করতে পারবে বলে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্টুডিও রুমের ভিতরে। অ্যাকচুয়ালি এখানে যে ব্যাকআপটা ছিল সেটা অন্যরকম ছিল, যেহেতু সারা অনেকটা ছোট আর ও চেয়ারে বসতে পারবে না। তো সেই জন্যই ভাই বললেন যে না, ওকে আমি এরকম ফ্লোরের মধ্যে বসিয়ে সমস্ত শ্যুটটা কমপ্লিট করে নিচ্ছি। তোমরা দেখছো কত এনজয় করছিল। আসলে আমাদেরকে ওই যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি বলেছিলেন যে সারার সাথে আমরা যেন কমিউনিকেট করি। ও অনেক রকমের অ্যাক্টিভিটিস করে, যদি ও খেলা করে সেগুলোকেই উনি ক্যামেরাতে ক্যাপচার করতে পারবেন, এটা যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো সেই জন্যই আমি আর জানুবাবু এখানে দুজনে ওকে হাসানোর চেষ্টা করছিলাম। ওর হাতে একটা মার্কার দিয়ে দিয়েছিলাম, একটা রুমাল, যেগুলো পছন্দ করে, কারণ ও তো বরাবরের মধ্যে খেলাধুলার জন্য ওই খেলনাপত্র খুব একটা পছন্দ করে না। ওই চিরুনি, পেন, রুমাল এগুলো নিয়ে একটু কমফোর্টেবল। তো যাই হোক, অনেকক্ষণ চুপচাপ ভালোই ছিল। তো তারপরে যখন ওকে বায়োডাটা দেওয়া হলো, বোর্ডটা দেওয়া হলো ওর সামনে, সেটাতেও একদমই বুঝতে পারছিল না। বারবার ও বোর্ডের লেখাগুলোকে মুছে দিচ্ছিল, যেটা খুব ফানি ছিল। কিন্তু সেটাতে আমি আর ক্যামেরাটা কন্টিনিউ করিনি, কারণ ওকে সারাকে ধরতে হচ্ছিল। কারণ ও যেহেতু একটা খেলার জিনিস পেয়ে গেছিল না, ও বারবার সেটাকে মুছে দিচ্ছিল। তো সেটাতে একটু প্রবলেম হয়েছে। বাকি ও খুব সুন্দরভাবেই বসেছিল, একদমই কান্না করেনি। আর সারপ্রাইজিংলি ভাবে আমরা বুঝতে পারিনি যে ও এত ভালোভাবে ক্যামেরাটাকে হ্যান্ডেল করতে পারবে বলে। আমি লাস্ট অডিশন দিয়েছিলাম আমার, যখন আমি ক্লাস 10-এ পড়ি, আর সেখানে আমি সিলেক্টও হয়েছিলাম। আজ সেখান থেকে এইখানে জার্নিটা কতটা সুন্দর। আজকে আমিও মা, আর আমি আমার ছোট সারাকে নিয়ে এসেছি সারার ফার্স্ট অডিশনে। রেজাল্ট যাই হোক না কেন, আমি চাই ও ছোট থেকেই ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো যেন করতে থাকে। তো আমাদের এখানে সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো উনি বাইরে চলেই এসেছিলাম। ওই ভদ্রলোক এসে আমাদেরকে বললেন যেন আমরা একটুখানি ওয়েট করে যাই, কারণ সারা যেখানে অডিশন দিয়েছে তার একটা প্রুফ উনি আমাদেরকে দিয়ে দেবেন, এবং সেটার জন্য আমরা পরে
ওনাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবো। তো 10 মিনিট ওয়েট করার পর এই যে ওনারা পেপারটা এখানে দিয়ে দিয়েছিলেন, যেটা সারাবাবু জাস্ট একটুখানি দেখে নিচ্ছিল। তো এখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 6টার উপরে। এখন আমাদের যেটা চাপের বিষয় ছিল যে আমরা ট্রেন পাবো কি করে, কারণ এটা হচ্ছে অফিস ছুটির টাইম। এখান থেকে ট্রেন পাওয়া মানে খালি ট্রেন পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। তো তাই জন্য আমরা ঠিক করি আমরা ওখান থেকে আন্ধেরি থেকে ব্যাক করব। আন্ধেরি ব্যাক করার পর আমরা আবার ওখান থেকে বিরার লোকাল ধরবো, না হলে সারাকে নিয়ে কিছুতেই আমরা বসতে পারবো না। কিন্তু প্ল্যান তো করে নিলাম, কিন্তু এখানে 10 মিনিট ওয়েট করার পর আমরা কোনো রকমভাবে রিক্সা পাচ্ছিলাম না। যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছি স্টেশন থেকে এটা অনেকটাই ভিতরে, তো তাই জন্য কোনো রিক্সাওয়ালা স্টেশন অবধি যেতেই চাইছিল না। এদিকে আমার খিদেও পেয়ে গিয়েছিল জোর, কারণ আজকে তাড়াহুড়োর জন্য আমি রান্না তো করেছিলাম কিন্তু লাঞ্চটা করিনি। কিন্তু জানাবাবু অফিস থেকে লাঞ্চ করেই বেরিয়েছিল। তো ওখানে বললাম যে এখন খিদেটাকে কন্ট্রোল করার জন্য একটা চা আর একটা বড়া পাও, যেটা এই মুহূর্তে আমার খুব বেশি ইম্পর্টেন্ট। আমি সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত কোনো রাস্তায় বেরিয়ে চা খাওয়াটা একদমই পছন্দ করি না, মানে আমি চাটাই পছন্দ করি না যতক্ষণ না আমার মুডটা ভীষণভাবেই আপসেট থাকে। তো সেই প্রথম দিন আমি চা খেয়েছিলাম, তাও একবার না দুবার, কারণ এত মাথাটা আমার হ্যাং করছিল আর একদমই এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, সমস্ত যেগুলো আমরা করার কাজ করে এখানটা দেখতে পাচ্ছ, জাস্ট আমরা স্টেশনে নামবো, মানে নালাসোপাড়া নামবো। এটা হচ্ছে লোকালের অবস্থা, জাস্ট লেডিসের অবস্থাটা তোমরা দেখো। এইভাবে জার্নি করে আসতে হয় লোকাল ট্রেনে। অলরেডি ঘড়িতে এখন বাজে 9টা, আমরা নালাসোপাড়ায় নেমে পড়েছি। তিনজনের মধ্যে এটুকুও শক্তি নেই যে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো বা কিছু বলবো। তো সবার আগে যেটা প্ল্যান ছিল গিয়ে সারাকে খাওয়াবো আর ওকে ঘুম পাড়াবো, তারপরে বাকি কাজকর্ম করার। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তো যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।